নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু ফ্রিতে আপডেট করানো হচ্ছে। সেই ফ্রি আপডেটটা আপনারা কিভাবে করবেন। এই ডকুমেন্টস আপডেট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এরপর দেখুন 14/3/2024 মধ্যে যদি আপনি এই ডকুমেন্টস আপডেটটি না করেন তাহলে কিন্তু আপনার ফাইনও হতে পারে। তো অবশ্যই কিন্তু এর মধ্যে আপনারা ডকুমেন্টস আপডেটটা কমপ্লিট করে নিন। আপনারা অনেকেই হয়তো জানেন যখন আধার কার্ড প্রথম আসে তখন কিন্তু কোনো রকম ডকুমেন্ট ছাড়াই কিন্তু আধার কার্ড বানিয়ে দিয়েছিলেন। ডকুমেন্ট ছাড়া আপডেট করার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ভুল হয়েছিল এবং সেই সময় কিন্তু ডকুমেন্টস আপলোড করা হয়েছিল না, কারণ সেই সময় আধার কার্ড বানানোর সময় কোনো রকম ডকুমেন্টস দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড অবশ্যই করতে হবে, না করলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা যে আধার কার্ড আপডেট সেটা কিন্তু আপনারা করিয়ে নেবেন। আগে কিন্তু আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য কিন্তু 25 টাকা লাগতো এবং আপনারা সেন্টারে গিয়ে করলে কিন্তু সেটা 50 টাকা লাগতো। এখন কিন্তু 3 মাসের জন্য ফ্রি রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই ডকুমেন্টস আপডেটটি করিয়ে নিন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন আধার কার্ড। আধার কার্ড লিখে সার্চ করার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। আধার কার্ডের এই সাইটে চলে আসবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো সাইটটির লিঙ্ক। তো অবশ্যই এই সাইটে আসার পরে এরকম করে তীর চিহ্নটাকে ক্লিক করবেন, তারপরে ব্লু কালার আসলে এই ব্লু কালার যে জায়গাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখানে লগইন যে অপশানটি রয়েছে এই লগইনে ক্লিক করে দেবেন। লগইন করার পরে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে আপনার স্ক্রিনের সামনে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন। আধার কার্ড নাম্বারটি অবশ্যই আপনারা সঠিকভাবে এন্টার করবেন। করা হলে নিচেই দেখতে পারবেন একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটাকে কিন্তু এখানে ভালোভাবে ফিল আপ করতে হবে আপনাকে। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে নিচেই দেখুন সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনার আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ওটিপি দেওয়া হলে এখানে লগইন অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন পেজটা লগইন হচ্ছে। পেজটা লগইন হওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। পরে কিন্তু এখানে আপনার ছবি কিন্তু শো আপ করবে এবং এখানে দেখুন একটি লেখা রেড কালারের কিন্তু শো আপ করছে ইওর আধার নিড ডকুমেন্টস আপডেট। অবশ্যই কিন্তু এখানে ডকুমেন্টস আপডেট করতে বলছে। কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো ডকুমেন্টস অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপডেট করতে বলছে। আপনাকে কিন্তু করতেই হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন ডকুমেন্টস আপডেট বলে একটি অপশান রয়েছে। 14/3/2024 অবধি কিন্তু এই যে ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু ফ্রিতে রয়েছে। তারপরে কত টাকা পে করতে হবে না করতে হবে নেক্সট ভিডিওয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু আপনারা যারা এখনও অবধি ডকুমেন্টস আপডেট করেননি তারা কিন্তু অবশ্যই আপনারা এখানে গিয়ে ডকুমেন্টসটি আপডেট করে নেবেন। তো এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এটাকে চাইলে আপনি রিড করতে পারেন, না হলে এই যে নেক্সট অপশান সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। আপনার যে ডিটেলসটা রয়েছে আপনি কিন্তু ভালো করে দেখে নিন, ভেরিফাই করে নিন সব কিছু ঠিক আছে কি নেই। ঠিক আছে, তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখুন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন। এই পেজে কিন্তু আপনাকে 3টি কাজ করতে হবে। এখানে দেখুন ভেরিফাই, আপলোড এবং লাস্টে আপনাকে সাবমিট করতে হবে। এখানে দেখুন এসআর এর নাম্বার আপনার পাশে কিন্তু শো আপ করবে। এখানে যে গাইডলাইন্স দেওয়া আছে সেটা দেখে নিন। এখানে দেখুন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটা কিভাবে আপলোড করবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে। ডকুমেন্টস সাইজ শ্যাল বি লেস দ্যান, ম্যাক্সিমাম কিন্তু 2 MBর মধ্যে হতে হবে এবং আপনার যে ফাইলটা হবে সেটা জেপিইজি এবং পিএনজি পিডিএফ এই আকারে কিন্তু আপনার ফাইলগুলো হবে। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপরে দেখুন এখানে প্রুফ অফ আইডেন্টি, এই
প্রুফ অফ আইডেন্টিটিতে কিন্তু একটি ডকুমেন্টস আপনাকে সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু বিভিন্ন ডকুমেন্টস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। যে ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টসটি এখান থেকে সিলেকশন করে দেবেন। অনেক কিছু ডকুমেন্টস কিন্তু রয়েছে এখানে, ভোটার কার্ড, এখানে দেখুন রেশন কার্ড, এসসি এসটি কার্ড, প্যান কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, কিষাণ ফটো, পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। যেটা আপনার থাকবে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেক্ট করার পরে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে ভিউ আপলোড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু এই ডকুমেন্টসটিকে আপলোড করে দিতে হবে আপনাকে। এখানে আপলোড কমপ্লিট হলে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখুন প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি কোন জায়গায় রয়েছেন সেই জায়গার অ্যাড্রেসের জন্য কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। এখানে সেম বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, যেটা হবে আপনি সেটা সিলেকশন করে নেবেন। এরপর আবারও ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউ আপলোড অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কন্টিনিউ টু আপলোড। এখানে আমার ডকুমেন্টস আপলোড করা কমপ্লিট হয়েছে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন প্লিজ ক্লিক ওকে টু কনফার্ম, তো এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু আপনি যে ডকুমেন্টস আপলোডটি করেছেন সেটা কিন্তু এখানে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুলি সেটা সাবমিট হয়ে গেছে। এখানে দেখুন পেমেন্ট অ্যান্ড টাইম, এখানে কিন্তু কোনো রকম অ্যামাউন্টের প্রয়োজন পড়েনি। এখান থেকে আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন এখানে কিন্তু আপনার আধার নাম্বার শো করবে, এসআরএন নাম্বার শো করবে, এখানে ইনভয়েস নাম্বার শো করবে। এখানে দেখুন অ্যামাউন্ট পেড কিন্তু 0 রয়েছে এবং ডেট অফ পেমেন্ট কি রয়েছে সেটাও দেওয়া রয়েছে। রিকোয়েস্ট টাইপ কিন্তু এখানে রয়েছে ডকুমেন্টস আপডেট। এভাবে কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে। ডকুমেন্টস আপডেট না করলেই কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে। এই ডকুমেন্টস আপডেট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এরপর দেখুন 14/3/2024 মধ্যে যদি আপনি এই ডকুমেন্টস আপডেটটি না করেন তাহলে কিন্তু আপনার ফাইনও হতে পারে। তো অবশ্যই কিন্তু এর মধ্যে আপনারা ডকুমেন্টস আপডেটটা কমপ্লিট করে নিন, না হলে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।